তোমার কি মনে হয় এই বিল্ডিংটিকে আমি 5 বছরের জন্য করতেছি? 5 বছরের লাই কিনলে করবেন, আপনি তো বিল্ডিং করবেন 100 বছরের লাই। তাহলে তুমি এটা কি কাজ করতেছো? হ্যাঁ, এটা কোন লাইন হলো? তুমি ফ্লোরের নিচ দিয়ে লাইন টানলে কেন? না ভাই, আমি তো আপনার ভালো লাগে লাইনটা নিচে টানছি। তোমাকে আমি একটাবার কইছি যে তুমি কারেন্টের লাইন ফ্লোরের নিচ দিয়ে টানো? হ্যাঁ ভাই আপনার মালিক মানুষ, আর বেশি বুঝতে তো হইতো না। আপনার যেমন ভালো হইবে, আমি তো হেমনে টানছি, আমি তো একজন মিস্ত্রি ভাই। আপনি তো বুঝেন না, আপনি যদি বুঝতেন তাহলে তো আপনি নিজেই মিস্ত্রি, আপনি আর দি করাইতেন না। এ তোমার মতো এরকম বহুত মিস্ত্রি আমি দেখছি। দেখাতেছি দাঁড়াও, এই যে ফ্লোরের নিচ দিয়ে যে কারেন্টের লাইন টাইনছো, এই পাইপ গুলোতে দিছো, এটা তো টাইলসের নিচে থাকবো। এখন 2 বছর পরে যদি আমার কোনো লাইনে যদি শর্ট সার্কিট দেখা দেয়, তখন তো এই লাইনটা চেঞ্জ করতে হবে। তখন তুমি তারটা কিভাবে চেঞ্জ করবে আমার কও তো? হ্যাঁ, আরে ভাই যতকালে তত বিচার, যখন যে শর্ট সার্কিট হইবে তখন যে একটা না একটা ব্যবস্থা হইবে, যাতে ফ্যান ফর এত জায়গা ওরাই মুতলাই। হাই রে ভাই, তুমি তো কাজটা করে চলে যাইবা। 2 বছর 5 বছর পরে বিপদে পড়লে তো আমার সবকিছু ভাঙাভাঙি করতে হইব। তখন তুমি কি কইবা? কইবা ভাই তখন বলেন না কেন? তখন তাইলে আমি চেঞ্জ করতাম। আর ভুলটা তো করছো তুমি। কি এর ভুল করছি আমি? হ্যাঁ, আমরা তো ফালতু কথা কইতেছেন না ভাই। কাজ সঠিক নিয়মে করছি ভাই। কম রেট এতে ভালো কাজ কেউ দিত না আপনারে, আমি সাগর দিয়ে আপনারে দিছি। ভাই শুনো, তুমি কাজের নেওয়ার লাই রাত দিন আমারে ফোন দিছ, আর যে কইছ যৎকালে তৎ বিচার। বিপদে পড়লে আমি পড়বো। অনেক কষ্ট করে প্রবাসে টাকা ইনকাম করে তারপরে এই বাড়িতে করতেছি। তোমার কাছে তো আরো ভুল আছে, দেখাইতেছি এদিকে। কি দিয়ে আবার আপনি? এই যে ইলেকট্রিকের বোর্ডগুলা, এইগুলোর ভিতরে যদি এত ময়লা থাকে আর এগুলো ভাঙ্গা কি করছো ভাই? তখন তো তুমি আরেকটা হাজিরা নিবে এগুলো ঠিক করার জন্য। আরে ভাই, এটা হচ্ছে সাধারণ একটা মশলা। এটা যখন রং করবে এনে ফুটিং করবো, তখন শুধু হালকা আতুরে সানা দিয়ে বাড়ি দিয়ে এটা পরিষ্কার করে দিই। আর সবগুলো করতে গেলে হয়তো আজিরোগ্য লাগবে। টাকাটা আমার যাইতেছে ভাইয়া, তুমি একটা ভুল করো নাই, অনেক ভুল করছো। আচ্ছা, তুমি যে লাইনটা টাইনছো, কারেন্টের লাইনটা তো এনে কাইটে লাইবে, তাহলে এতটুকু টানার কি দরকার ছিল? 1 ফুট তার দাম কত তুমি তো খুব ভালো করে জানো। হ্যাঁ, কি দরকার ছিল এত বড় লাইন টানার? এনে তো কাইটাই ফেলাইবে, তাহলে এত বড় রাখছে কেন? দেখো কতগুলো তার। আরে ভাই, যখন ইলেকট্রিক মিস্ত্রি কাজ করে হালকা একটু বাড়াই করে রাখে, এটা কোনো সমস্যা নাই। কাটে ভালো কথা, তাহলে এগুলো কই যায়? এটা হালাই দেয়, এটা আজকারাবালার কাছে বিক্রি করে হেল্পাররা। এটার তো কোনো কামে লাগতো না, এর লেবে আছে আর কি। ও, তো আমার তার বেশি, তারপর আপনার হেল্পাররা টাকা ইনকাম করে না, আমার থেকে হাজিরি নেন না আপনি? আরে ভাই ধর মিয়া, এটা হেল্পাররা টুকরা তার এগুলো কত বেছে। এইটার মাধ্যমে যদি আপনি নজর দেন, আপনারা যদি গৃহস্থরা নজর দেন, তাহলে হেল্পার মিস্ত্রি এগুলো যাইব কোনাই। আপনারা এই কামে অনেক হেল্পার ফাও খাটে, তো হয়নি এগুলো কন না। এগুলো তো মোটামুটি পকেট নাস্তা ফানি, এটা হেডা লাগে কন। তো ওই ছোট বিষয় যদি আপনার লাগে তক্র করেন, তাইলে আয় একজন মিস্ত্রি আপনারা কি কমু কন। আজকে সব রুমের কি কি কাজ করতেছো ভাই? আজকে লোক 6 জনে কাজ করে, বিল্ডিং এর প্রতিটা রুমে রুমে কাজ করে, প্রতিটা জায়গায় কাজ করে। পুরা বিল্ডিং এ কাজ চলে? 6 রুমে কাজ চলে? কি কাজ চলে শুনি একটু। ও লাইনের কাজ করে, উপরও লাইনের কাজ করে, নিচেও লাইনের কাজ করে।